আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি তাকে আসলে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের আরেকজন সম্মানিত শিশুটি অন্তর্স্থানের সম্মানিত পরিচালক স্যার, আমি স্যারকেও আসলে অনুরোধ জানাচ্ছি। আসলে আমরা সবাই একসাথে একটা প্রোগ্রাম ছিলাম, আমাদের ট্যালেন্টের একটা প্রোগ্রাম ছিল, আমি আগে চলে আসছি, এই আমাদের উপস্থিত হচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনেক কথা বলে গেলাম, তবে মূলত সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে মানুষের বড় মানুষ হতে হবে, মানবিক মানুষ হতে হবে, একজন আদর্শিক মানুষ হতে হবে এবং স্টুডেন্টসকে মনে সকাল কথা দিলাম স্যার, রাখবো স্কুলের মান, আপনার নাম রাখবো উঁচু, এই আমাদের স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল 2026 কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী সম্বোধনার সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক জনাব সঞ্জীব কুসুম চৌধুরী এবং উপস্থিত মঞ্চে শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ ও আমার শ্রদ্ধেয় বন্ধুগণ, উপস্থিত অষ্টম স্কুলের অক্লান্ত পরিশ্রম করে যে শিক্ষকগণ তাদের শিক্ষা দক্ষতা অভিজ্ঞতা দিয়ে আজকে তোমাদেরকে এখানে 2026 সালের শিক্ষার্থী হিসাবে পরীক্ষার জন্য এই উদ্যোগার অবস্থানে অবস্থিত হয়েছিল ধোয়া ও ভালোবাসার এই সাথে প্রতিটা বক্তব্য আজকে এই মঞ্চে উদ্বোধক জনাব সঞ্জীব কুসুম চৌধুরী যে প্রশংসায় আমরা বাঁচতেছি, আমিও সেই উদ্বোধক লাকারা স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব কুসুম চৌধুরীর প্রতি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জ্ঞাপন করছি। প্রিয় স্যারের প্রতি আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো। আজকে যারা আমরা পরীক্ষার্থী এবং আমিও এবং এই মঞ্চে যারা আছে তারাও ইতিপূর্বে পরীক্ষার্থী ছিল, পরীক্ষা সেন্টার ছিল পটিয়াতে। আমাদের পরিশ্রম ছেলে মেয়েদেরকে নিয়ে যে যন্ত্রণা ছিল পটিয়াতে, আজকে লাকারা স্কুলের প্রধান শিক্ষক সজীব স্যার এবং ওনার সাথে মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার এবং হৃদয় রঞ্জন, যাকে বিকম স্যার হিসেবে মানুষ পরিচিত করে, এই দক্ষিণ অঞ্চলের গৌরব, ওনারা পরিশ্রম করে সেই সময় আমাদের পরীক্ষার সময় পটিয়া আদর্শ এবং রাত আলী স্কুলে ওনাদের যে অবদান, আজকে তোমরা যারা শিক্ষার্থী তোমাদের মাঝে যে স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ যে শিক্ষার মান উন্নয়নের জন্য এবং তোমাদেরকে আগামী কর্ণধার হিসেবে অত্র এলাকায় প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কবিতা থেকে অনেক কিছু উপস্থাপন করেছ, সবগুলো আমার অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে আমি তোমাদের প্রতি আন্তরিকভাবে দোয়া জানাই এবং আগামীতে 2026 সালে যে তোমরা পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা অংশগ্রহণ করবে, সেই অংশগ্রহণে তোমাদের সুস্বাস্থ্য কামনা করব এবং তোমাদের সাথে আমার মেয়েও সাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষার্থী, সবাই দোয়া করবে তোমাদের জন্য, আমাদের অন্তঃস্থল থেকে দোয়া। তদুপরি আমি আজকে অন্য একটা জায়গায় আসছি, সেখান থেকে আল্লাহ কি রহমত এবং আমাদের যেহেতু শিক্ষার্থী সেই আন্তরিকতায় আমি তোমাদের থেকে চলে আসছি এবং আমি
তোমাদেরকে বিদায় দিতে আসি নাই, আমি তোমাদেরকে আগামীতে তোমরা সবাই সুন্দর করে ভালো পরীক্ষা দিয়ে ভালো পাস করবে এবং তোমাদের হাত থেকে আমরা মিষ্টি খাবো সেই আশা নিয়ে আমি একদিন করা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে একজন ভালো আমার শ্রদ্ধাভাজন শিক্ষকের উপস্থিতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই সাথে মণ্ডপে স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল সহ বর্ণমূলিতে যে শিক্ষার এত সুন্দর প্রসার সৃষ্টি হয়েছে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে গ্রাম থেকে ছেলেরা শিক্ষা অর্জন করার পরে সেই ছেলেমেয়েরা শহরে চলে যাওয়ার পরে সিটিতে চলে যাওয়ার পরে আর গ্রামের দিকে থাকে না। সেই কারণে গ্রামে শিক্ষা দীক্ষার একটু অনুন্নত হয়ে যায়, কারণ আরো যারা ব্রেইনি স্টুডেন্ট আছে তারা যদি শহরে চলে যায় আর গ্রামের দিকে না থাকায় তাহলে গ্রামের ছেলেমেয়েরা সেই ব্রেইনি স্টুডেন্ট হওয়ার জন্য অনেক কঠিন পথে পড়ে যায়। আমি আল্লাহর কাছে দোয়া করবো যে সন্তান কৃতি সন্তান যারা শহরে বিদ্যাপীঠে লেখাপড়া করে আজকে তোমাদের মেঝে শিক্ষা দেওয়ার জন্য এবং ভালোভাবে তোমাদের ভালো রেজাল্ট করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করতেছে, আমি তাদের ব্যক্তিগত এবং তাদের পারিবারিক এবং তাদের ভবিষ্যৎ দীর্ঘায়ুর জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবো এবং এই স্কুলের শিক্ষক শিক্ষাবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে এত সুন্দর মনোরম পরিবেশে তোমাদের মাঝে যে শিক্ষার আলো সৃষ্টি করেছে, পারাক্রান্ত মন নিয়ে আমাদের বলতে হয় আমরা এই পরিয়ার সন্তান হিসেবে আমি একদম বৈরমালয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। আমরা 91 বলক করে ঘূর্ণিঝড় পরবর্তী কি কষ্ট করে আমরা লেখাপড়া করে 93-তে আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম। আজকে আমি তোমাদের মাঝে এসে তোমাদের যে এক্সপার্টদের যে শিক্ষার এত সুন্দর আচার ব্যবহার, এত সুন্দর পোশাক এবং তোমাদের এত সুন্দর এক্সপার্টদের আমি সত্যি আদর করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় মা, প্রিয় বাবারা, তোমাদের আগামী একুশে এপ্রিল তোমাদের যে 2026 সালের প্রথম যুদ্ধে তোমরা যে অবতীর্ণ হতে যাচ্ছ, প্রথম অবতীর্ণ হওয়ার নিজেরা নিজেদের সাহস, এই সাহসিকতায় তোমরা এমন ভাবে পরীক্ষা দিবা যে পরীক্ষার হল যাতে তোমরা রাজা, তোমার সামনে কষ্ট, তোমার সামনে খাতা। হ্যাঁ, তুমি একজন সাহসী ছাত্র, তোমার আনসার দেখতে হবে না, তুমি ওইখানে কষ্ট থেকে উত্তরগুলা, কষ্ট দেখার পরে উত্তরগুলা যেগুলো প্রথমে জানো সেগুলো আগে কাজ করবা। সেকেন্ড বার তোমরা দেখবা আগ্রহ আছে কিনা, এগুলো দেখার পরে তারপর সুন্দর করে প্রথমে আগে পাশের মাল কনফার্ম করবা, দ্বিতীয়ত অন্যান্যগুলা দেখে সুন্দর করে সাহসিকতা সহিত এগিয়ে যাওয়া। দ্বিতীয়ত যদি তোমাদের সামনে যে শিক্ষক এবং যারা পরীক্ষার হলে দায়িত্ব পালন করবে তাদের প্রতি তোমাদের সুন্দর ব্যবহার, তোমাদের আচার আচরণ থেকে শিক্ষকরা তোমাদের মাথায় যদি হাত ফেলে দেয়, সাহস যোগায়, সেই চেষ্টা করবে। পরিশেষে আমি তোমাদের কাছ থেকে আশা করবো আগামীতে তোমরা সবাই সুন্দর পাস করে আমরা তোমাদেরকে আগামী সিটিতে চট্টগ্রাম কলেজ, নরসিং কলেজ, সিটি কলেজ এবং উন্নত মানের যে কলেজগুলো, সেই কলেজে আমাদের এই স্কুলের স্টুডেন্টগুলো স্থান গ্রহণ করবে এবং এই এলাকায় আলোকিত করবে, এই আশা ব্যক্ত রেখে আজকে এই 2026 সালের বিজের আয়োজন বিন্দু
এবং অত্র এলাকার শিক্ষক এবং অত্র এলাকার মুরব্বী এবং অত্র স্কুলের সকল কর্মকর্তা কর্মচারী সহ এবং সহযোগিতাকারী সকল প্রতিষ্ঠান এবং ব্যক্তিদেরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে এবং তোমাদের আগামী 2026 সালের শিক্ষার্থীদের উত্তরোত্তর উন্নয়ন এবং ভালো রেজাল্ট আমরা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে। এখন শোনো, এখানে আলাদা ভোকেশনাল থেকে ম্যাম, ভোকেশনাল এডুকেশন ম্যাম হচ্ছে বাকিরা আপনারা ক্লাস ওয়ার্ডে এই ভোকেশনাল এমনও দুইটা করে বাবা, দুইটা করে হ্যাঁ গান গাইতে